শুভ সন্ধ্যা। আজকে আমি বাংলা বিষয় নিয়ে আলোচনার জন্য চলে এসেছি তোমাদের কাছে। বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু বাংলায় সমস্যা অনেক। তো সেই সমস্যা দূরীকরণের জন্যই ছোট্ট ছোট্ট করে প্রত্যেক দিন একটু একটু করে আমি আইসিএসসি সংকলিতা সেই বইটির থেকে গল্প এবং কবিতাগুলো অল্প অল্প করে আলোচনা করতে চাই। তোমাদের যদি ভালো লাগে তোমরা শোনো, পরীক্ষায় যদি উপকার হয়, কোথাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি বলতে পারো তোমরা। প্রথম যে গল্প সেটি হলো গিন্নি। গিন্নি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা নতুন করে বিভিন্ন রূপে আমরা চিনেছি, তার লেখা, কবিতা, ছোট গল্প, গান বিভিন্ন জায়গায়। তো সেই জন্যে গল্পটি পড়ার আগে যদি সামান্য একটু আমরা লেখক পরিচিতি, যে অংশটুকু বইয়ের মধ্যে দেওয়া আছে প্রধানত আইসিএসসি সংকলিতার উপর ভিত্তি করেই আমি গল্প কবিতাগুলোর উপর এই বাংলার যে গল্প এবং কবিতার ব্যাখ্যাগুলো আমি দিতে চাই। লেখক পরিচিতি: 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোতে এক পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তো কলকাতার জোড়াসাঁকোতে ব্রাহ্মণ পরিবারে, তখনকার সময় যদি হিন্দু সমাজ দেখো, কুলীন ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এক একজন এক এক রকমের পেশার সাথে যুক্ত ছিল। এবং কৌলিন্য ব্রাহ্মণের মধ্যে বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় এরা প্রধান ছিলেন। পিরালি ব্রাহ্মণরা কিন্তু এই কৌলিন্যর মধ্যে পড়তেন না। এবং প্রথাগত যে শিক্ষা অর্থাৎ ডিগ্রি, আমরা যেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা 10 বোর্ড, 12 বোর্ডের শিক্ষা কিন্তু কবিগুরুর কখনোই ছিল না। গৃহশিক্ষক রেখে তার বাড়িতে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এবং বিভিন্ন বিষয়ের শিক্ষার জন্য শিক্ষক শিক্ষিকারাও যেমন আসতেন, তার সাথে বিভিন্ন গান, বিভিন্ন বাদ্যযন্ত্র ইত্যাদি শিক্ষার জন্য কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা আসতেন। ভাষা শিক্ষার জন্য শিক্ষক শিক্ষিকাও আসতেন। তত্ত্ববোধিনী পত্রিকায় 1874 সালে তার প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয় এবং মৃণালিনী দেবীর সাথে 1883 সালে তার বিবাহ হয়। 1890 সাল থেকে পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে তিনি বসবাস শুরু করেন। 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম তিনি প্রতিষ্ঠা করেন। এবং একদম পুরনো সময়ে যদি আমরা লক্ষ্য করে থাকি, সে সময় মেয়েদের শিক্ষা সেভাবে ছিল না, ছেলেরাই প্রধানত শিক্ষা গ্রহণ করত। এবং সেই শিক্ষা গ্রহণের সময় কিন্তু ব্রহ্মচর্যাশ্রম অর্থাৎ গুরুগৃহে গিয়ে শিক্ষা লাভ করা, এবং সবসময়ই আমাদের সমাজে একটা গুরুদক্ষিণা ছিল। এখন যেমন তোমরা যে টিচারের কাছে পড়ো সেখানে গুরুদক্ষিণা দিতে হয়, কিন্তু এই গুরুদক্ষিণা আসতো গুরুগৃহে থেকে তার বিভিন্ন কাজ কর্ম করে দেওয়ার মাধ্যমেই কিন্তু হতো। গুরুমার বিভিন্ন কাজে সাহায্য করা, ফুল তোলা, জল তুলে দেওয়া, আশ্রমে থাকা বিভিন্ন পশুপাল যে থাকতো সেগুলোকে চারণভূমি বা তাদের চড়াতে যাওয়ার জন্য নিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। 1890 সাল থেকে পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে তিনি বসবাস শুরু করেন। 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত হওয়ার পর 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনেও জড়িয়ে পড়েন। এবং দেখো, সেই সময় তো ব্রিটিশ অধিকৃত ভারতবর্ষ, আন্দোলন, গুলি গোলা ছাড়াও কিন্তু লেখনির মাধ্যমে লেখা জনসমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেও কিন্তু হতো। রবীন্দ্রনাথ ঠাকুরও 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ এবং অন্যান্য গদ্য সংকলন প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ, গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে।
তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্যেও তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আরও যেটা একটা বিশাল বিষয়, সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগে মেজর জেনারেল ডায়ারের নির্দেশে যে জমায়েত মানুষের ওপরে নির্বিচারে গুলি চালনা হয়েছিল তার প্রতিবাদে তিনি তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। নাহলে আমরা আজকে তাকে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর বা স্যার রবীন্দ্রনাথ টেগর বলেই কিন্তু জানতাম। 1941 সালে 7ই আগস্ট, যাকে আমরা ভীষণভাবে 22শে শ্রাবণ বলেই থাকি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। তিনি তার মা বাবার 14তম সন্তান ছিলেন এবং তিনি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাদের বিশাল জমিদারি আসমুদ্র হিমাচলে শুধু নয়, বাংলাদেশেও তাদের এই ব্যবসা বাণিজ্য জমিদারি বিভিন্ন রকমের ছড়িয়ে ছিটিয়ে ছিল। তার মা সারদা দেবী, পিতা শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার ঠাকুরদাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাহলে আজকের এই ভিডিওতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়েই জানলাম। এরপর আমরা শুনব তার লেখা ছোট গল্প গিন্নি। সেই গল্প পড়ব এবং তার পর্যালোচনা আমরা করব।